সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। এটা আমি অনেক আগে বারবার বলেছিলাম। আজকেও আবার একটা ব্যাপারে বলছি। আমি কিছুদিন আগে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম, বলবো না সেই থানার নাম। সেখানে গিয়ে আমার আত্মীয়া সেই এমপির কাছে গিয়েছিল। এমপির কাছে যাওয়ার পরে সে বলেছিল যে আমার মাদ্রাসার আমার কিছু খরচ লাগবে, মন্ত্রী সাহেব এটা কোনো অনুদান আসলে আমাদের খেয়াল রাখবেন। সে বলল কি লাগবে? সে এত এত এতটি টাকা দিলি বা একটা কার্পেট করলে কার্পেট এটা পাবো, কিছু টাকা সে চান। সে বলল ঠিক আছে। সে একটা চিঠি লিখে দিয়ে দিল, যাও অমুকের কাছে যাও, সে ম্যানেজ করে দেবে। গেলো, সে যাওয়ার পরে সে ম্যানেজ করে দিল। এমন উদাহরণ আছে যে এমপি সাহেবের কাছে যাওয়ার পরে যে আমার এই মসজিদের 5টা এসি লাগবে, এমপি সাহেব একটা সমাধান করে দেন, এমপি টাকা একটা ব্যবস্থা করে দেন। সে একটা অমুক হাউজিংয়ে বা অমুক ব্যক্তির কাছে লিখে দিল, সে 10 টাকা না 20টা এসি দিয়ে দিল। কারণ সে তো অবৈধভাবে পয়সা কামায়, হাউজিংয়ে তো ম্যাক্সিমাম অবৈধভাবে পয়সা কামায়। সে 10 টাকা 20টা এসি দিয়ে দিল, কারণ এমপি সাহেব বলেছে। আমার প্রশ্ন হইল, আমরা যে চাচ্ছি, আমরা তো কোনো ব্যক্তির কাছে টাকা চাচ্ছি না, কোনো এমপি কাছে লোকের কাছে আমরা চাচ্ছি সরকারি যে প্রতিষ্ঠান এমপি নির্বাচিত করেছে তার যে একটা অনুদান আসে আমাদের কাছে, সেই অনুদানের হইতে আমাদের যে সব কাজ লাগে সেটা যদি স্বচ্ছতাভাবে বন্টন করা হয়, তাহলে আমাদের ব্যক্তিগত লোকের কাছে আমাদের হাত পাততে হয় না। আমরা কিন্তু সরকারি পক্ষে অন্য কোনো ব্যক্তির কাছে চাই নাই, আমরা এমপি চাইছি। এমপি সরকারের লোক, এবং সরকারের যে অনুদান আসে সেই অনুদানটা যেন আমাদের দেওয়া হয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক না। সে যে চিটকুট লিখে বলে দিল বা অমুক হাউজিংয়ে এটা দাও, এটা দিয়ে দাও, তারা দিয়ে দিল। আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, এটা কি চাঁদাবাজি বলা হয় নাকি সমঝোতা বলা হয়? কারণ এমপি হিসাবে একটা চিঠি লিখে দিলে তো আমি 10 টাকা না 20টা দেবো, কারণ আমার তো ভিতরে গলদ আছে। এটা কি সমঝোতা নাকি এটা কি চাঁদাবাজি বলা হয়? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা সঠিকভাবে উত্তর দিবেন। কারণ আমরা স্বচ্ছতা চাই, আমরা কারোর কাছে ভিক্ষা চাই না। আমার মসজিদে এসি লাগবে, আমি ভিক্ষা চাই না। সরকারের অনুদান থেকে অনেক ম্যানেজ করা যায়, সরকারের অনুদান থেকে অনেক করা যায়, কিন্তু তারা কোনো দিন সরকারের অনুদান কী আসছে, কী যাচ্ছে, কী খাচ্ছে, আমরা কোনো হিসাব পাই না। যে হিসাব আপনারা আগে শুনেছেন, ব্যারিস্টার সুমন সাহেব হিসাব দিয়েছিল, সেই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সংসদে তার বিরুদ্ধে বিচার দেওয়া হয়েছিল। সেই সুমন সাহেব বলেছিল, আমি ভালো কাজ করলাম, আমি কত বেতন পাই, আমি কোথায় কি খরচ করছি, আমি পার্ট টু হিসাব দিচ্ছি, এটা কি আমার অন্যায়? কিন্তু তার বিরুদ্ধে সংসদে বিচার দেওয়া হয়েছে। আর আমি এখানে বলতে চাই, এই যে এমপিরা একজন কাছ থেকে যে টাকা কালে যে বলে এটা দাও, ওটা দাও, ওটা দাও, সে নিজের পকেট থেকে আমি চাই নাই, আমি চেয়েছি সরকার অনুদান থেকে। এটা কি অন কাইন্ডস অফ চাঁদাবাজি নয় নাকি সমঝোতা? এটা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কমেন্টে জানাবেন, তাহলে বুঝবো আপনাকে সাদাকে সাদা বলেন না কালাকে কালো বলেন। ওকে, আজকে এখানে শেষ করছি।